কি ঠিক না? যেগুলো খায় পালমল এগুলো সব হলো শয়তানের দলবল। যারা বলেন ঠিক কিনা? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পালমল, মদ গাঁজা হিরোইন খেয়ে কেউ নিশিদিন রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। এগুলা কিসের দলবল? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে ফিতরাতান মোহাব্বত দিয়ে দিছে, নারীর মোহাব্বত। এই বেচারা নারীকে দেখতে দেখতে দিলের ভিতরে মোহাব্বত তৈরি হয়ে গেছে। এখন দিলের ভিতরে কঠিন প্রেম। একদিন যায়, দুই দিন যায়, শয়তান আইসা ডাক দেখো, দোস্ত রে, কি সুন্দর একটা মাইয়া তোর পাশের রুমে থাকে, বেটা তুই কি পুরুষ নাকি বেটা? ভিতর থেকে কে কয়? নফসে আম্মারা, এটা ভিতর থেকে বলে। তুই কি করস বেটা? নারী একটা তোর সামনে, আল্লাহর কাছে ক্ষমা চাই নিবি যা। আমাদেরকেও তো এরকম খোঁচা দেয়, গুনাহ কর বেটা, আল্লাহর কাছে ক্ষমা চাই নিবি একবারই। তো তোর গুনার চেয়ে আল্লাহর দয়া বেশি বেটা, কর। দেখছেন শয়তান কিন্তু আপনি যদি বুজুর্গ হন, আপনার কাছে বুজুর্গের সুরতেই আসবে, আপনার নেক্সট সুরতে শয়তান ধোঁকা দিবে। আল্লাহর দয়া আছে, তুই গুনাহ কর, সমস্যা কি? একদিন দেয়, দুই দিন দেয়, তিন দিন দেয়, চার দিন দেয়, দিতে 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 এখন আর পারে না। হঠাৎ করে মাথায় আসছে তুই খালি নারীটার হাত ধরবি, নারীটাও কিন্তু তোরে দেখে দেখে প্রেম বিষের ভিতরে প্রেম ঢুকাই দিস। এদিক দিয়া হুজুরে দিল, ওই দিক দিয়ে আবার নারীর কাছে যায়, কয় আরে বেডি, এত সুদর্শন পুরুষ একটা পাইলি, কিছু যদি না হয় তবে তোর জীবনটাই বৃথা। এখন নিজেরে নিজে বলে না 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 আল্লাহর ভয় আছে। দূর বেটা, আল্লাহর ভয় বাদ দে, দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। একটু যদি মহব্বত নাই করতে পারিস, কিসের দুনিয়া আসলি বল? নারীরা এদিক দিয়ে ধোকা দিছে, এদিক দিয়ে পুরুষরা ধোকা দিছে, মিলে গেল দুইজনের মনের তামান্না এক। দেখেন না এখন মিল হয়েছে পরে, এখন পুরুষে আগে তো কইব নারীরে, কারণ উচিত আগে পুরুষ বলা। এখন পুরুষ বলতেছে তোমার আমার ভাল লাগে, এখন মনে মনে নারী বলে আরে আমার মনের কথাটাই তো বলছেন। তুমি কি বলো? চুপ আছে, চুপ থাকা হইলো কিসের লক্ষণ? এখন বেচারি মনে মনে কয় যাক আমার দিলের কথাটা যেহেতু বলছে তাহলে তো কওয়া যায়, আমি তো মনে মনে আপনি চাই। বেটা কয় বাহ, কাম তো পাশ হয়ে গেছে। বহুত বড় বুজুর্গ আলেম, তাওরাত কিতাবে, ঈসা আলাইহিস সালামের উম্মত। একদিন দুই দিন একটু একটু আগাইতে আগাইতে শয়তান কয় না না এভাবে আর চলে না, এভাবে আর চলে না, আমার তো কাজই ফাবিইজ্জাতিকা লাউযবিয়ান্নাহুম আজমাইন, আমার কাজই তো ধোঁকা দেওয়া। এখন বুজুর্গরা কয় হুজুর আপনি পারতেছেন না, আপনি এটা হইতেছে না এটা। হুজুরে কয় দূরু, শয়তান তো ধোঁকা দিয়েই দিল। এখন হয়ে গেল, যেটা গুনাহ হয়ে গেল, নারী পুরুষের গুনাহ হয়ে গেছে। এখন শয়তান আসছে, একদিন দুই দিন তিন দিন হয়, হঠাৎ করে নারীর পেটের ভিতরে সন্তান এসে পড়ছে। তখনকার জামানায় তো আর পিল টিল ছিল না যে উল্টা পাল্টা করবে আর খাওয়াই দিবে, শেষ ধরা খায় গেছে। দুই তিন দিন এক মাস পরে যখন বুঝছে যে এটার পেটে গর্ভের সন্তান, এখন সন্তান আসছে, যখন ডাক দিয়ে বলতেছে হুজুর এখন কি করবেন? বলে কি? আমার তো গর্ভে আপনার সন্তান। ইন্না লিল্লাহ। এই জায়গায় সেই তো পুরুষেরা শেষ, ধরা তো এখন খাইছি, এখন কি হবে? বন্ধু হিসেবে শয়তান এখন সামনে চলে আসছে, মানুষের সুরতে শয়তান সামনে আসছে, এসে ডাক দিয়ে বলে দোস্ত কিসের প্রেশান? বুজুর্গ বলে আপনি কে? আমি আসলেই রাস্তা দিয়ে যাইতেছি, চিন্তা করলাম আপনার মন টন দেখা মনে করলাম যে আপনি মনে হয় কোনো পেরেশানি নিতেছেন, বলেন দেখি কি সমস্যা? কাহারে ভাই এই বিপদে পড়ছি। ও এইটা তো সাধারণ বিপদ, এটা কোনো বিপদ হইল? এক কাজ করেন। বলে কি কাজ? এই মহিলার পেটে আপনার সন্তান। বলে হ্যাঁ, আমি একটা ভালো বুদ্ধি দিব, মানবেন? দেন দেন দেন। বুদ্ধিটা হইলে এটারে মারেন। ও মা গো, কি বলে? ইন্না লিল্লাহ। কোনদিন কারো আঘাতই দেই নাই, হত্যা করব? বলে করেন। তারপরে এটার আগে হত্যা করবেন, তারপরে এটা পরে। না না, হত্যা কেমনে করবো? যেমনে মন চায় এমনে করেন। বলে কইরা কই লাশ ফেলাবো? লাশ ফেলানোর জায়গার কি অভাব আছে নাকি? বলে কি জায়গা? বলে এটারে আপনার ঘরের পাশের ঘরের মাটির নিচে কবর দিয়া তারপরে জ্যান্ত মাটি আবার সমান করে দিবেন।
কেউ জানবেও না। ওদিক দিয়ে ভাইরা যদি খোঁজার জন্য আসে তাদেরকে বলবেন আপনার বোনটা আমার এখান থেকে আরো অনেক আগেই বিদায় হয়ে গেছে। এই বুদ্ধিটা হুজুরের পছন্দ হয়ে গেছে। হুজুর ডাক দিয়া বলে মাশাআল্লাহ, সুন্দর বুদ্ধি। এমন বুদ্ধিজীবী তো আগে খুঁজতেছিলাম, কই আছিলেন? শয়তান চলে গেছে বুদ্ধি দিয়া, পিন লাগায় চলে গেছে। এখন এদিক দিয়া মারছে, মেরে টেরে কবরের ভিতরে ফালায় দিছে। ফালানোর পরে এবার জ্যান্ত কবর দিয়ে সুন্দর করে ঘর আগের মতো করায় দিছে। ওদিক দিয়ে তিনটা যুবক, মেয়ের তিনজন ভাই। এই ভাই তিনজনকে রাত্রেবেলা গভীর ঘুমের ভিতরে শয়তান স্বপ্ন দেখায় তাদের বোনকে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলছে, ওই জায়গায় মাটির নিচে। একজন দেখে সকালবেলা গভীর রাত্রে দৌড় মেরে উঠছে, ওইটা ছোটজন দেখে মেজুবার ঘরের ভিতরে যায়, ভাই রে স্বপ্ন একটা দেখছি। বলে কি স্বপ্ন? বলে আমার বোনকে ওই হুজুরে ধর্ষণ করে হত্যা করে মাটির নিচে ফেলায় রাখছে। আমিও তো একই স্বপ্ন দেখলাম। কোথায়? বলে হ্যাঁ। চলো আমরা বড় ভাইয়ের কাছে যাই। বড় ভাইয়ের কাছে যাওয়ার পরে বলে বড় ভাইয়া বলে আমিও তো একই স্বপ্ন 2 দিন দেখলাম। চা হলো তাহলে আমরা হুজুরের কাছে যাই। দৌড় মেরে হুজুরের কাছে চলে গেছে। যা ডাক দিয়ে বলে হুজুর আমাদের বোন কোন জায়গায়? আপনার বোন তো কবেই চলে গেছে। মিথ্যা বলতেছেন। মিথ্যা? কিসের মিথ্যা? আমি মিথ্যা কথা বলি? আমি একজন হুজুর মানুষ, আলেম মানুষ, আমি পাদ্রী। এখন তিনজন বলে ঠিক আছে, আপনি যেহেতু কিছু করেন নাই তাহলে আমরা একটা কাজ করতেছি। বলে কি কাজ? কোদাল নিয়ে আসো। কোদাল নিয়ে আসো। আনছে কোদাল। এখন যেই জায়গায় মাটি দিয়া রাখছে ওই জায়গাটা খোঁড়া আরম্ভ করছে। ভাই কি করেন? আমার ঘর আপনারা খোঁচাইতেছেন কেন? আমাদের এখানে একটা কাজ আছে। এই বেচারা যখন মাটি খোঁচাইতে দেখছে মাথা নষ্ট হয়ে গেছে। মাটি উঠায় দেখে নিজের বোনের লাশ মাটির নিচে পড়া। এখন কয় বাদশার কাছে বিচার দেব, তোর ফাঁসি না হয় উপায় নাই, কারণ তুই ধর্ষণ করছো, হত্যা করছো, এখন তোর ফাঁসি হবে। বাদশার কাছে বিচার দিয়ে গেছে। বাদশা এখন ডাকছে, তাড়াতাড়ি ডাকো, এটার ফাঁসি কাষ্ট ঝোলাও। আমার মন টন খারাপ হয়ে গেছে। রাস্তা দিয়া সামনে যায়, ওই শয়তান বন্ধুটার সামনে আবার দাঁড়ায় গেছে। কয় ভাই আপনি এরকম পেরেশানি কই যান? কার মিয়া বিপদে পড়ছে কি জানো? বলে কি বিপদ? বিপদ হইলো আমার যে মারতে জবাই মাইরা ই করতে বলছিলা, এটা তো করছিলাম। বলে তো এখন কি সমস্যা? এখন তো ওরা বিচার দিয়ে দিছে, এখন বাদশার কাছে যাইতে হইতেছে। বাদশা বলছে যে আজকে আমারও হত্যা করবে। ও বলে কি, বাদশা আমার খুব কাছের মানুষ, আমি বাদশারে বললেই বাদশা আপনারা ক্ষমা করে দিবে। খালি কাম হইলো আপনি আমার একটা সেজদা করবেন, আমি এখানে আছি, একটা সেজদা করবেন। সে বলে ইন্না লিল্লাহ, কি বলতেছেন? আপনি আমারে প্রথমে ধোকা টোকা দিয়া ধর্ষণ করাইলেন, হত্যা করাইলেন, লাশটা কবর দেওয়াইলেন, এখন বলতেছেন সেজদা করতে? কারণ তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সেজদা করাই লাগবে। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর। রব্বুল আলামিন বলে শয়তানের উদাহরণ হইল যখন নাকি সে বলে কুফরি করো, তখন বান্দা বলে ফালাম্মা কুফরি করে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। এখন বান্দা যখন কুফরি করে তখন কি হয় দেখেন। এখন এই বুজুর্গটা সেজদা করলো শয়তানরে, কিসের জন্য? বাঁচার জন্য। এখন বাঁচার জন্য সেজদা করছে। বলেন তো আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিলে ঈমান আছে না গেছে? মাজারে সেজদা দেননি? আসেননি কেমন? না, এই এলাকা তো অনেক আছে, অনেক জায়গায় মাজারে যায় সেজদা দেয়, আছে না? সেজদা আল্লাহ ছাড়া কাউরে দিলে ঈমান থাকবে? থাকবে? যতই বলেন এমন বাবার মাজারে গেছে যে এই বাবার মাজারে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, আমার ঈমান এমনি ঠিক থাকে, আছে না? এক প্রকার ঈমান ঠিক থাকবে কি? ঈমানই তো নাই, থাকবে কি আবার ঠিক? এজন্য সেজদা যদি করা লাগে একমাত্র রব্বুল আলামিনের কদমে সেজদা করবে, ঠিক না? এখন সেজদা দিছে, হুজুরেরও ঈমান গেছে। এখন শয়তান চলে গেছে সেজদা পাওয়ার পরে, এও বাসায় চলে গেছে। আবার একদিন পরে সরকার তলব করছে, কই হুজুর এখন আইলো না? সব মানুষ মিলে আইসা হুজুরে ধরে নিতে গেছে, এই মিয়া চলেন চলেন চলেন। হুট করে এখন সে শয়তানরে তালাশ করে, কিরে এই শয়তানটা কই গেল? এ আমার পরামর্শ দিয়ে আমার সেজদা পর্যন্ত করাইলো, বললো আমার নাকি মারবে না, এখন দেখি আবার বাচ্চাটাকে, ব্যাপার কি? হুট করে তাকায় দেখে দূরে সে দাঁড়ায় এমনি কি জানি করতেছে। শুনেন শুনেন, কি ভাই কি কি সমস্যা কি?
আপনি আমার খুন করাইলেন, ধর্ষণ করাইলেন, কবর দেওয়াইলেন, সেজদা করাইলেন। আমার যে বাদশা ডাকে, কখন বাদশা? কখন বাদশা মানে বাদশা মারার জন্য ডাকতেছে। আপনি আমার এই কইলেন গতকাল, কবে বলছি আপনাকে আমি গতকাল এগুলো? কমা আমি অমুক, আপনি আমার কাছে গতকালও দেখা করছেন, এই সেই আমার সামনে এগুলো করছেন, আপনি করেন নাই? ভাই আল্লাহর কসম, ইন্নী বারি উম্মিনকা ইন্নী আখাফুল্লাহ। ভাই ভাই আমি বুজুর্গ মানুষ, আল্লাহরে ভয় পাই ভাই, আমি আমার দ্বারা জিন্দেগিতে এগুলো সম্ভব না। আপনি ভুল জায়গায় আইছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন শয়তানে কেমনে পল্লি মেরে লিছে যে মুহূর্তের ভিতরে। আমি আপনারা চিনি না, খবর বলে কি এটা? আমার ধোকা টোকা দিয়ে এই পর্যন্ত আনলো, সে বলে আমাকে বলে এখন চিনে না। না ভাই আমি আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহর খুব মহব্বত দিলে আছে, আমি একজন বুজুর্গ মানুষ, আমি কি আপনাকে এই ধোকা দিতে পারি? দেখেন আল্লাহ বলে শয়তানের কাজই হলো এটা, ও ধোকা দিবে, ধোকা দেওয়ার পরে যখন ধোকা করে ফেলবেন তখন বলবে ভাই আমি তোমাকে চিনিও না, আমি জানিও না, আমি আল্লাহরে ভয় পাই। ইন্নী বারি উম্মিনকা ইন্নী আখাফুল্লাহ।